নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল। আজকে আমাদের রেসিপি নান রুটি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ মতো ময়দা। 2.5 কাপ ময়দা মানে এখানে 500 গ্রামের মতো আছে। তো 500 গ্রাম ময়দার সাথে আমি পরিমাণ মতো নুন দিলাম। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এরপর দিচ্ছি বেকিং সোডা। দিয়ে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে সাদা তেল ছড়িয়ে আবারও একবার মেখে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ টক দই মিশিয়ে দিলাম। টক দই দিয়ে এবার আমরা ভালো করে এটা মেখে নেব। এবার আমাদের ডোটা বানাতে বাকি যতটা জল লাগবে আমরা সেখানে ইউজ করব গরম দুধ। তো গরম দুধ দিয়ে আমি ডোটা ভালো করে মেখে নিচ্ছি। ডোটা একদম শক্ত হবে না, একটা স্মুথ ডো হবে। একটু একটু করে অল্প অল্প করে দুধ দিয়ে এটা আমরা বানাচ্ছি। যারা ঘি বা বাটার খাওয়ার জন্য নান খেতে পারেন না তারা এইভাবে নান রুটিটা বানিয়ে দেখতে পারেন। এটা হয়ও নরম এবং যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। একটু একটু দুধ দিয়ে আমরা মাখছি। এবার ওপর থেকে সাদা তেল ছড়িয়ে আবার এটাকে যাতে আমাদের হাতে লেগে না যায় এই জন্য আমরা এভাবে মাখিয়ে নিচ্ছি সফট ডো করে। এবার আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আমি মোটামুটি 1 ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নিয়ে আবারও কিছুক্ষণ ডোটাকে মেখে নিচ্ছি। এতে রুটিটা আরও বেশি নরম হবে। ডোটা মেখে নিয়ে এবার আমরা এটাকে কয়েকটা পার্টে এইভাবে ডোটা বানিয়েছি। এবার আমরা কয়েকটা ভাগে ডিভাইড করে নিচ্ছি। একটু বড় পরিমাণ রাখছি কারণ এটা রুটি হবে তো। এভাবে আমরা সবকটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোগুলোকে ঠিক এইভাবে আমরা পেছন দিকে মুড়ে মুড়ে ফোল্ড করে নেব। দিয়ে পেছনের দিকটা ঠিক এইভাবে হাতে ধরে পেছনটাতে মুড়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে এবার হালকা হাতে একটা গোল করে নিচ্ছি। হয়ে গেল। এভাবেই আমরা প্রত্যেকটা ডো গোল করে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে অল্প একটু ময়দা ছড়িয়ে এগুলো বেলে নিচ্ছি। রুটিটা ঠিক এইভাবে পাতলা করে বেলে নিলাম। ঠিক এইভাবে আমি সবকটা রুটি বেলে নিচ্ছি। খুব বেশি মোটা রাখবো না, মোটামুটি পাতলাই রাখবো কারণ এটা কড়াতে দিলে ফুলে উঠবে। এবার আমরা তাওয়ার মধ্যে রুটিগুলো দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। এখানে আমরা কোনো রকম ঘি বা বাটার ইউজ করব না, তারপরেও আমাদের রুটিগুলো হবে ভীষণ নরম, সেটা আপনারা দেখতেই পাবেন। মোটামুটি চেপে চেপে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। এরকম একটা পাশ হালকা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। দেখবো হালকা হালকা ফুলে ফুলে উঠছে গোল গোল হয়ে, তখন এটাকে আরেক পাশ উল্টে দিতে হবে। হালকা এইভাবে খুন্তিটা বুলিয়ে দিলে কি হবে, পুরোটা আমাদের মোটামুটি ভালোভাবে সেঁকা হবে। এই নান রুটি চানার সাথে খেতে খুবই ভালো লাগে। এভাবে প্রত্যেকটা রুটি আমরা সেঁকে নিচ্ছি। হয়ে গেছে আমাদের প্রত্যেকটা রুটি
তো আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পেতে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। টাটা।